ভিডিওটা আমি কবে পোস্ট করব জানি না, তবে আজকে ৮০তম স্বাধীনতা দিবস, 15 আগস্ট। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। তো গত বছর আমি এই টাইমেই একটা ভিডিও দিয়েছিলাম প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে চাকরি পেতে চায়, কোনো স্বপ্ন নিয়ে বাঁচতে চায়, যারা পড়াশুনো এখনও করছে, তারা কিভাবে মোটিভেট হবে, তাদের লেগে পড়ে থাকতে হবে, পড়াশুনো করেই যেতে হবে, সেই নিয়ে। তো আরও একটা বছর কিন্তু কেটে গেল। সময় কোথায় দিয়ে চলে যায়, তাই না? আমি জানি এই একটা বছরের মধ্যে অনেকেই হয়তো তোমরা চাকরি পেয়ে গেছো, অনেকে হয়তো পেয়ে উঠতে পারোনি, কিন্তু যারা পাওনি তারা ধৈর্য রাখো এবং চাকরি পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট হাতের কাজ, কিছু একটা পড়ানো, কিছু করো, যাতে করে অন্তত নিজের খরচটুকু নিজের চলে যায়, যেটা আমি করতাম। সবার বাড়ির কন্ডিশন, আর্থিক অবস্থা সমান হয় না, তাই নিজের যদি জেদ অদম্যতা বজায় রাখো তাহলে কিন্তু অবশ্যই হবে। তা আমি আজকে একটা কথা বলতে চাই যে আমি যখন প্রথম ভেবেছিলাম যে আমি ইউনিফর্ম জবে আসব, তখন কিন্তু আমাদের গ্রামে মেয়েরা তো রান প্র্যাকটিস করা দূরের কথা, কোনো ছেলেও করতো না, মনে হয় 1 থেকে 2 জন, তার সংখ্যা অত্যন্ত কম। সেখানে আমি যখন ভোর 4টে বা 5টায় উঠে যখন যেতাম মানে রোড দিয়ে, তখন আমাদের ওখানে সেরকম মাঠ ছিল না, রোডের মধ্য দিয়ে আমরা রান প্র্যাকটিস করতাম। তো সেই রান প্র্যাকটিস করার সময় দেখতাম যে যাবার সময় আমি কাউকে পেতাম না, কারণ তখন চাঁদ ওখানে ভিড় জমেনি, এখন তখনও হচ্ছে মানুষের ঢল নামেনি। কিন্তু আস্তে আস্তে ফেরার সময় দেখতাম বৃদ্ধ ও দাদু যারা কিংবা কাকুদের বয়সী, তারা কিন্তু তখন বসতো। আর আমি যখন একটা ট্রাউজার আর একটা গেঞ্জি, মানে যেটা হয় আর কি ট্রাকস্যুট টাইপের, যেটা স্পোর্টস এটা হয়, সেটা পরেই আমি দৌড়তে যেতাম। মানে হাফ হাতা এরকম স্পোর্টস হচ্ছে শার্ট, আর হচ্ছে গিয়ে নিচে ট্রাকস্যুট। তো সেটা পরে গেলেও মানুষের অনেক রকম মানে মন্তব্য এই সেই, কিন্তু তখন দেখুন একটা মেয়ে যে এইভাবে নিজের জীবনে এগিয়ে যেতে চাইছে, সে চেষ্টা করছে, লড়ছে, কারণ তার সাথে কিন্তু কেউ নেই, সে একাই দৌড়চ্ছে একাই। তো সেখান থেকে অনেক কিছু শুনতে হতো যে এ কি করবে, কোনো ছেলে করে উঠতে পারছে না, আরে তো মেয়ে। ব্যাপারটা না ছেলে মেয়ে প্রশ্নতে আসে না, অদম্য জেদ। আমি আমি তার আগে সত্যি কথা বলবো, কখনো সেরমভাবে মানে দৌড়নোটা যে আমার হ্যাবিট বা আমি খুবভাবে দৌড়তাম তা কিন্তু নয়। প্রথমত আমার মনে হতো এ এ হয়তো আমার দ্বারা হবে না, কিন্তু পৃথিবীতে হবে না বলে কোনো কিছু বস্তু নেই, সেটা নেই, তাই তো? তাই আজকে আমি যখন ইউনিফর্ম ডিএমএস পরে যাই, তখন তারাই আমাকে তাকিয়ে দেখে যে সত্যি কিছু একটা হয়েছে। এমন অনেকে আছে যারা এসে বলতো আমার তো নেক্সট ডেস্টিনেশন হবে ওই রান্নাঘরে রান্না করা। হ্যাঁ, আমি এখনও রান্না করি, আমি রান্না করতে মোটামুটি ভালোই বাসি, ভালো রান্নাও করি, মানে নিজের ঢাক পেটাচ্ছি না। জীবনে নিজের জন্য চলতে গেলে তো এটা করতেই হবে, কিন্তু সারা জীবন আমি যেটা চাইলাম সেটা পেলাম না, শুধু ওই রান্নাঘরের দোহাই দিয়ে আমি আমার স্বপ্নটাকে শেষ করে দিলাম, তা কিন্তু নয়। রান্না রান্না করাটা মানে যখন পড়াশোনা করতাম কত কি আত্মীয় স্বজনে রান্না করতে পারে না, এই না সে না, কিন্তু আমি এখন চ্যালেঞ্জ করে বলছি তোমাদের থেকে আমি বেশি ভালো রান্না করতে পারি। কি রান্না লাগবে বলে আমি সব করে দেব। আমার হাতে যতটুকু সময় থাকে, আমি যতটুকু ছুটিতে থাকি, যতটুকু পারি আমি কিন্তু রান্না করি। রান্না করাটাও যেমন বিশাল কিছু হাতি ঘোড়া না, তেমন হচ্ছে গিয়ে মানে জীবনে পড়াশোনা করে অ্যাচিভমেন্ট করাটাও সেরকম বিশাল কিছু মনে হবে না, যদি তুমি ধৈর্য রাখো আর যদি তুমি নিজের টেনাসিটিটা বজায় রাখো। কিন্তু আমরা সেটা করি না, আমরা কি করি সর্বক্ষণ খালি এই সেই করে বেড়াই, তাই না? তো তাই বলবো সবাই খুব ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।